আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? দেখেন কি খবর আমার বাংলাদেশের। দেখেন ইন্ডিয়ানের মানুষ দেখেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। দেখতেছেন নাকি আপনারা? দেখেন এর মধ্যে সীমান্তে বাংলাদেশ ও ভারতের বেসামরিক নাগরিকরা অবস্থান নিয়েছেন। উত্তেজনার শুরুটা ফসল কাটা দিয়ে, এক পর্যায়ে তা গড়ায় তুমুল মারামারিতে, ঘটে ককটেল হামলার ঘটনাও। দেখছেন দেখেন বিজেপিরা ভারতের ইন্ডিয়ানের মানুষ বিজেপিরা দেখেন কেমনি ফেলতেছে বাংলাদেশের মানুষের। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বাংলাদেশিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। বাংলাদেশ ভারতের সীমান্তে আবারও দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। ইটপাটকেল ও ঢিল ছুটতে দেখা যায় উভয় সীমান্তের বাসিন্দাদের। বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। জানা গেছে সীমান্তের শূন্যরেখার পাশে ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে দেখেন বিজেপিরা দেখেন কেমনে বাংলাদেশের মানুষের ইটপাট খেলতেছে। দেখছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে পালালো ভারতীয়রা যেভাবে বাংলাদেশকে আক্রমণ করতে এসেছিল তার উচিত জবাব দিল বাংলাদেশিরা। এবং সেখানে আজ দিনভর কি হয়েছে এই বিষয়ে এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবো, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। আল্লাহর আছে, শক্তি আছে, আল্লাহর মহান শক্তি আছে, বাংলাদেশ ও আল্লাহ শক্তি আছে, আল্লাহ শক্তি আছে। তবে মাটি শক্তি নেই, তবে মাটি ঠাকুরের শক্তি নেই। সীমান্তে সাধারণ মানুষকে জড়ো করায় সকাল থেকেই এই উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে 500 বা 600 ভারতীয়কে জড়ো করেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশিরা সীমান্তের কাছে এসে ভারতীয়দের ধাওয়া করেন। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। এ সময় বিএসএফ প্রায় 15 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের বিএসএফ এর হাতে কোপ মেরেছে বিজিবি, আর আপনার জন ওই তীর একজনের মেরেছে, একজনের চোখে পাথর মেরে হেদে একবারে চোখ একবার নষ্ট হয়ে গেছে। একজন আহত হয়েছে, জি মেলেটি আহত হয়েছে। তাদের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, ককটেল মারছে। আমরা একবার সচেতন প্রমাণিত এলাকাতে স্যার এমনকি ভিডিও ফুটেজ আছে বাঙালির কাছে। এরা তারা চাচ্ছে যুদ্ধ করতে, কিন্তু আমাদের বিজিবি আমাদেরকে করতে দিচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতীয় নাগরিকরা 15টি ককটেল, 20 থেকে 25টি তীরধনুক বাংলাদেশিদের উদ্দেশ্যে ছোড়ে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। চৌকা সীমান্তে 50টি আম গাছ দেখেন কত আর নষ্ট করে ভারতীয় নাগরিকদের নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান করছে। 177-এর পিএস বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি। সারা বিজিবি গো জুতা মারো জুতা,
ইনি শোরের বাচ্চা। ভারতের হিন্দুরা হলো সব হিন্দু না, যারা জয় শ্রীরাম কয় তারা হলো শোরের বাচ্চারা। তারা শোর খায়, তারা শোর খায় দিয়ে জয় শ্রীরাম কয়, জয় শ্রীরাম কয়। জয় শ্রীরামের সন্ত্রাসী, জয় শ্রীরামের গুন্ডে আমাকে বাংলাদেশ দখল করবার চায়। শোরের বাচ্চার মাই গো কি নিকা হয়েছে না আমাকে বাংলাদেশে। শোর বাচ্চার মাই গো কি আমাকে বাংলাদেশের মানুষের কাছে নিকা দিছে যে আমাকে বাংলাদেশ দখল করবার আইছে। শোর বাচ্চা আমাকে বাংলাদেশে দখল করবার আইছে। আমাকে বাংলাদেশে কি ওর মাই গো, ওগো হিন্দু মাই গো আমাকে বাংলাদেশের মুসলমানের কাছে বিয়ে দিছে না নিকা দিছে, আমাকে বাংলাদেশ দখল করবার আইছে। সারা হিন্দুর বাচ্চা, হিন্দু বিজেপির হিন্দু গো জুতা মারো না গো, ওগো আত্ম কাইটে ওগো ঠ্যাং হাতে ধরে দেন না গো। বিজেপি হিন্দু গো আত্ম কাইটে ওগো হাতে ধরে দেন না গো, ধরে দেন না গো বিজেপি গো। ভারতের হিন্দু গো ওগো আত্ম কাইটে ঠ্যাং কাইটে ওগো বিজেপি গো হাতে ধরে দেন না গো, ওগো হাতে ধরে দেন না গো। সারা শোরের বাচ্চা বাংলাদেশ দখল করবার আহে, নাটি কাতরা সন্ত্রাসীরা আহে দাউনিয়ার কয় জয় শ্রীরাম জয় শ্রীরাম, বান্দররা জয় শ্রীরাম কয়। ওরা বান্দর, ওরা জয় শ্রীরাম কয় বান্দর। তো জয় শ্রীরাম তো বান্দর, হনুমান এই বনের মধ্যে হনুমান থাকে, সেই হনুমান রে ওরা জয় শ্রীরাম কয়। বান্দররা জয় শ্রীরাম কয়ে নারায়ণা গায়। ইন্ডিয়ানে কত মুসলমান মাইরে হেলাইছে, হাজার হাজার মুসলমানকে মাইরে হেলাইছে। আমাকে বাংলাদেশের বাড়ি দখল করবার চেষ্টায় আছে। আমাকে বাংলাদেশকে আমি দখল করো। সৌরে বাচ্চারা তোর দখল করবার আসিস, তোর মাই গো নিকা দিস আমাকে বাংলাদেশের মুসলমানের কাছে, তোর বাংলাদেশের মুসলমানের কাছে নিকে তোর দখল করে দিস। তোর বাপে গো দেশ নাকি বাংলাদেশ? এই ইন্ডিয়ানের মুসলমান পাইছ, এটা বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ানের মুসলমান না, বাংলাদেশের মুসলমান। হ্যাঁ, তো ইন্ডিয়ানের মানুষ আমাকে বাংলাদেশে দখল করবি, তোকে আত্মা কাইটে গিরা কাইটে তোকে আত্মায় ধরে দেবো আমাকে বাংলাদেশে ঢুকলেই। শোরের বাচ্চারা আমাকে বাংলাদেশে ঢুকে আর আমাকে বাংলাদেশের মানুষের চোখ কানা করে, মুখ কানা করে, কেউ হাত কাছে, কেউ পা করছে, কেউ চোখ কানা করছে, আহত সবাই হাসপাতালে। হ্যাঁ বিজেপি তে। আসসালামু আলাইকুম। আপনারা আমার এই ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।